সব জল্পনা কল্পনা সন্দেহ সংশয়ের অবসান ঘটিয়ে জনগণের চাপে, পিনাকি ভট্টাচার্যদের চাপে, আমাদের চাপে তারেক রহমান কি ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? দর্শক, এই ভুল সিদ্ধান্ত হচ্ছে তারেক রহমান কি দেশে আসতে যাচ্ছেন? তাহলে কি তারেক রহমান দেশে আসাটা ভুল? না, আমি সেটা বলছি না। তারেক রহমান এবার তারেক রহমান কি দেশে আসতে চলেছেন নাকি অন্য কিছু হবে? চলুন আমরা সমালোচনায় চলে যাই। তো আপনারা যারা যারা নতুন আমাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ নাটক করেছে, নতুন নতুন নিউজ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তুলেছে, এটা আসলে কোনো পরিকল্পনা ছিল না বা এটা সম্ভব ছিল না, সেটা আবার স্থগিত করেছে। ওটা তারেক রহমানকে নিয়ে যে সমালোচনা, কেন মায়ের মৃত্যুর সময় সন্তান পাশে আসছেন না, সুযোগ থাকা সত্ত্বেও ইচ্ছে করে আসছেন না, যখন জনমনে এই প্রশ্ন জেগেছে তখন তারেক রহমানকে নিয়ে বিতর্ক ধামাচাপা দিতে বিএনপির পরিকল্পনা ছিল যে খালেদা জিয়াকে নিয়ে লন্ডন যাওয়া হচ্ছে এবং জুবাইদা রহমান এসেছে। তারেক রহমানকে সমালোচনা বাইরে রাখতে এই ঘটনা। শেষ পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হচ্ছে না, লন্ডন নেওয়া হচ্ছে না। তার আগেই ঘোষণা, আমির খসরু মাহমুদ চৌধুরী ম্যান্ডেট খসরু বিএনপি, এই শীঘ্রই তারেক রহমান আসছেন। সব প্রস্তুতি শেষ, আজিব ব্যাগটা গুছিয়েছে, টিকিট কেটেছে, এখন আসতেছেন। আসলে কি তাই? আসলে এটা কি ভুল না সঠিক, এটা হচ্ছে আলোচনার বিষয়, মজার আলোচনা। প্রথম কথা হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী এটা কেন বললেন? আমির খসরু মাহমুদ চৌধুরীর উপর বিএনপির চাপ আছে তারেকপন্থীদের। কয়েকদিন আগে তারেক রহমান সম্পর্কে আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন তারেক রহমান আসা না আসায় নির্বাচনের উপর কোনো প্রভাব পড়বে না। তো এই কথা বলার পরে এই ঘটনা, যার ফলে আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে এই সন্দেহ সংশয় যে আমির খসরু মাহমুদ চৌধুরী নিজেই কিনা চান যে তারেক রহমান না আসুক। এটা একটু কাফার আদায় করলেন এখন বলে যে না না তারেক রহমান আসবেন, সব প্রস্তুতি সম্পন্ন, রেডি। এটা আরেক নাটক, চাপাবাজ। শীঘ্রই আসবেন এই কথা আমরা 5 আগস্টের পরের দিন থেকে শুনে আসছি, 6 আগস্ট থেকে শুনে আসছি শীঘ্রই আসবেন। শুধু 6 আগস্ট না, সেই 8 সাল থেকে 9 সাল থেকে কিন্তু শুনে আসছি শীঘ্রই আসবেন, কিন্তু আসছেন না। স্যার মানে এই শীঘ্রই যে কবে? ঈদের পর। এখন সেটা কোন ঈদের পর কে জানে। আমি একটা ব্যাখ্যা দিয়েছি, শিগগির মানে কি, যেমন এই কয়েক সেকেন্ড পর আসবেন, এটাও বলা যায়। কিভাবে? যেমন আপনারা জানেন যে আখিরাতে একদিন দুনিয়ার 1000 দিনের সমান বা এরকম বা কাছাকাছি, এরকম বিভিন্ন টেক্সটে হাদিস আছে। এখন বলা যায় যে আখিরাতের সাথে তুলনা করেছে, ওইখানের 1 সেকেন্ড মানে এখানে হয়তো বা 10 বছর হতে পারে, এরকম। এছাড়া শীঘ্রর কোনো ব্যাখ্যা নেই, এটা একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে তারেক রহমান যদি আসেন তাহলে সেটা হবে তার জন্য একটা ডিজাস্টার। কি জন্য? এই 2 দিন আগে বললেন তারেক রহমান নিজে যে দেশে ফেরা এটা আমার একক সিদ্ধান্ত এবং অবারিত নয়। এখানেও কিন্তু আমির খসরু ম্যান্ডেট খসরু ভেজাল বাজিয়েছেন। কি তিনি বলেছেন যে তারেক রহমান আসবেন কি আসবেন এটা তার ব্যক্তিগত এবং পারিবারিক সিদ্ধান্ত, অথচ তারেক রহমান নিজেই বলেছেন যে এটা আমার একক সিদ্ধান্ত না, অবারিত নয়। তাহলে তারেক রহমান এবং আমির খসরুর মধ্যে একটা ফাটাফাটি আছে, ভেজাল আছে, এটা স্পষ্ট। এখন তারেক রহমান যেহেতু বলে ফেলেছেন যে এটা আমার একক সিদ্ধান্ত না, এবং বিএনপির লোকজন যেহেতু প্রচার করে ফেলেছে যে বাধা আছে, দেশি বিদেশি বাধা আছে, ব্যারিকেড আছে, কি ব্যারিকেড কি বাধা, একক সিদ্ধান্ত না, সিদ্ধান্ত কার, কোনো কিছু স্পষ্ট না। এগুলো স্পষ্ট করা ছাড়াই যদি দেশে ফিরে আসেন তাহলে যে বিষয়টা দাঁড়াবে যে এই তারেক রহমান বিএনপি এতদিন চাপাবাজি করেছে, এতদিন কেন এই প্রোপাগান্ডা ছড়ালো, এটা নিয়ে বেকায়দা করবেন। সরকার থেকে শুরু করে সরকারের ইমেজ কেন নষ্ট করলো, কি বাধা আপনি তো বললেন নাই, তাহলে এখন আসলেন কিভাবে? মানে আপনারা যা বলেন সব মিথ্যে কথা, চাপাবাজি। এরকম একটা বেকায়দা আছে। এই জন্য দেশে আসাটা, দেশে আসলে তখন প্রশ্ন আসবে তাহলে এতদিন যে আসেন নাই ওটাও ছিল চাপাবাজি, খালি খালি আসেন নাই, আরামে থাকার জন্য আসেন নাই, চান্দাবাজি দায় নিতে হবে এজন্য আসেন নাই। যেহেতু কোনো বাধা বিপত্তি ব্যারিকেড তুলে নিতে আমরা দেখিনি, চলে এসছেন। এটা এইসব প্রশ্ন মানে জর্জরিত হতে হবে এবং সফল হওয়ার সুযোগ থাকবে না। আর একজন নেতা যিনি প্রধানমন্ত্রী হতে চান, এরকম ধোঁয়াশার মধ্যে জাতিকে রেখে তিনি আসবেন কি আসবেন না, বা আসবেন কিন্তু জনগণ কিছু বুঝবেন না, কি ব্যারিকেড ছিল এতদিন কেন আসেননি, আর তিনি প্রাইম মিনিস্টার হবেন, এত সোজা রাজনীতি না। অতএব তিনি আসলেও এটা হবে একটা ভুল। তারপরে দেখেন আসলেই যদি তার কোনো নিরাপত্তা সংকট থেকে থাকে ভারতের পক্ষ থেকে বা যে কারো পক্ষ থেকে,
তারা তো নিজে বিএনপিতে নানান গাল গল্প ছড়াচ্ছে। বিএনপির গল্পগুলো শুনলে খুব হাসি পায়। যেমন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার ডিলে করার পিছনে কি যুক্তি? যুক্তিটা একদম আমি বুঝাচ্ছি আপনাদেরকে সহজ ভাষায়, যে বিমানের চাক্কায় একটু পাম্প কমে গেছে, এই পাম্প দিচ্ছে, একটু রং করা দরকার, রং করতেছে বিমান, রংটা শুকালেই হয়ে যাবে, তেল শেষ, দ্বারা তেল ভরতেছে, এই টাইপের যুক্তি। এই বিএনপি যে যুক্তিগুলো দিচ্ছে যে আসতে দেরি, এয়ার অ্যাম্বুলেন্স আসবে, অমুক তমুক, এগুলো এই তেল শেষ, চাক্কা পাঞ্চার, এর চাইতে শক্তিশালী কোনো যুক্তি না। তারেক রহমান দেশে আসছে না, নিরাপত্তা সংকট কি? তাদের মজার মজার যুক্তি আছে যে MI5 মানে ইউকের যে গোয়েন্দা সংস্থা, যে তারা তাকে হত্যা করতে চায়, আবার তুরস্কের গোয়েন্দা সংস্থা হত্যা করতে চায়, জামাতের সাথে জড়িত, নানান গাল গল্প সাজিয়েছে, এইসব কারণে আসছে না। কারণ আসলে যদি কোনো না কোনো নিরাপত্তা সংকট থেকে থাকে, তাহলে সেটা দূর করার আগে যদি আসেন, তাহলে বোঝা যায় যে তিনি আসছেন আমাদের চাপে, জনগণের চাপে। এই যে আমরা বলছি যে কেমন সন্তান আসছে না, শিশির মনিরে বলছেন, ইনস্টিগেট করছেন, তাকে প্রভোগ করছেন, যে আমি বলে চলে আসতাম, যে কোনো বাধা বিপত্তি যা হওয়ার হোক, আমি মায়ের কাছে চলে আসতাম। এইসব কথাবার্তা বা এগুলোতে যদি তারেক রহমান ট্রিগার্ড হন এবং প্রভোক্ট হয়ে যদি দেশে আসেন, এটা হবে আরেক ডিজাস্টার। তাহলে অঘটন সত্যি ঘটে যেতে পারে। তাহলে কি দাঁড়ালো? যে জনগণের পালস অনুযায়ী, জনগণের চাপে আসতেও পারছেন না, তাহলেও সমস্যা আছে, আর আসলেও নানান প্রশ্নের মুখোমুখি। এই জন্য আমরা বলবো তারেক রহমান রাজনীতি আসলে এখন না, তারেক রহমান রাজনীতি শেষ হয়ে গেছে যখন মুসলেকা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন 111 সরকারের আমলে, তখনই। এবং সেই মুসলেকার কাগজপত্র, মুসলেকা কি লেখা ছিল, এগুলো একদম আমি দায়িত্ব নিয়ে বলছি। তারেক রহমান সত্যি যদি দেশে আসেন বা আসার সময় হয়, প্রস্তুতি নিন, টিকিট কাটেন, তখন দেখবেন যে মুসলেকার কাগজপত্র সামনে এসে কে বা কারা দেখবেন সেই মুসলেকা ফাঁস করে দিয়েছে। তিনি লিখিত মুসলেকা দিয়েছিলেন যে আমি বাংলাদেশের আর কোনোদিন রাজনীতি করবো না। তো এখন যদি রাজনীতি করেন এবং দেশে আসেন, মানে দেশে এসে রাজনীতি করতে চান, সত্যি সত্যি নির্বাচন করতে চান, ভোটার তো না, তাহলে দেখবেন সেই মুসলেকার কাগজ সামনে এসে গেছে। এর মানে আসলো বিপদ, না আসলো বিপদ। নিচে সমুদ্র, বাঘ উঠে গেছে প্রায় গাছ পর্যন্ত, এক পাশে বাঘ আর এক পাশে সিংহ, উপরে সাপ, মানে এরকম একটা অবস্থা তার।